ছুটি কাটাতে মাসির বাড়ি যাচ্ছিল বছর 17-র কিশোরী। সেই নির্মল ছুটির আনন্দ মুহূর্ত রূপ নিল আতঙ্কের। রাস্তা থেকেই তাকে জোর করে তুলে নিয়ে গিয়ে 3 দিন ধরে চলল গণধর্ষণ। 3 যুবকের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠল দক্ষিণ 24 পরগনার গোসাবায়। কিভাবে ঘটল এই ঘটনা? শনিবার গোসাবায় মাসির বাড়ি যাচ্ছিল সোনারপুরের বাসিন্দা ওই কিশোরী। রাস্তায় 3 যুবক তাকে আটকায়। তারপর তাকে জোর করে পাখিরালয়ের লজে তুলে নিয়ে যায় অভিযুক্তরা। অভিযোগ, তারপর সেখানেই 3 দিন ধরে চলে তার উপর গণধর্ষণ। মঙ্গলবার সুযোগ পেয়ে হোটেল ছেড়ে পালিয়ে রাস্তায় চলে যায় অভিযোগকারিনী। তার কথা শুনে গ্রামবাসীরা পুলিশের হাতে তুলে দেয় তাকে। ফের শহরের জনবহুল রাস্তায় গুলি। এলাকা দখল এবং সিন্ডিকেট ব্যবসাকে কেন্দ্র করে তৃণমূলের 2 গোষ্ঠীর ঝামেলার জেরে 3 রাউন্ড গুলি চলল এন্টালির মতিঝিল রোড এলাকায়। ঘটনায় গুরুতর জখম এলাকারই দুষ্কৃতী মোহাম্মদ মুস্তাকিন ওরফে বাবলু। পরিবারের দাবি, তৃণমূল কর্মী বাবলু পুরো ভোটে 56 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী দীপালি দাসের পোলিং এজেন্ট ছিলেন। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত 11টা নাগাদ এলাকার দুষ্কৃতী মোহাম্মদ মুস্তাকিন ওরফে বাবলুর ওপরে হামলা চালায় দুষ্কৃতী কালো ও বাপির দলবল। পরিবারের অভিযোগ, মোহাম্মদ মুস্তাকিনের মাথায় চপার দিয়ে আঘাত করে হামলাকারীরা। হাতে, পেটে এবং পায়ে গুলি করা হয়। গুরুতর জখম মোহাম্মদ মুস্তাকিন হাসপাতালে ভর্তি। হামলার ঘটনায় চুনিলাল নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফের প্রতিবাদের ওপর হামলা। বোনের ইফটিজিং এর প্রতিবাদ করায় দাদাকে লক্ষ্য করে গুলি। লক্ষ্যভ্রষ্ট হলে বাবাকে রড দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাস্থল দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার বুনিয়াদপুর। সোমবার রাতে পীরতলার বাসিন্দা গাড়ি ব্যবসায়ী বাবুন তিওয়ারিকে লক্ষ্য করে গুলি ছোড়ে মোটর বাইক আরোহী 2 দুষ্কৃতী। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। বাবুনের বাবা রমেশ তিওয়ারি বাড়ি থেকে বেরিয়ে এলে দুষ্কৃতীরা তাঁকে রড দিয়ে পেটায় বলে অভিযোগ। পালানোর সময় 2 দুষ্কৃতী সুমন সরকার ও পবন মুখোপাধ্যায়কে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ তাদের গ্রেপ্তার করে। মঙ্গলবার সকালে হাসপাতালে মৃত্যু হয় গুরুতর জখম রমেশ তিওয়ারির। পরিবারের দাবি, মাস 2 আগে বাবুনের বোনকে উত্ত্যক্ত করে ওই 2 দুষ্কৃতী। সুমন বাবুনের আত্মীয় হওয়ায় থানায় অভিযোগ দায়ের করা হয়নি, কিন্তু বাবুন সেই ঘটনার প্রতিবাদ করায় সোমবার তার উপর হামলা চালায় সুমন ও পবন। প্রবল গরম এবং তাপপ্রবাহে দেশে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। অন্ধ্রপ্রদেশে 852 জনের মৃত্যু হয়েছে। শুধু প্রকাশম জেলাতে মৃতের সংখ্যা 202। গত 24 ঘন্টায় প্রচণ্ড গরমে তেলেঙ্গানায় 50 জনের মৃত্যু হয়েছে। গত 1 মাসে এই নিয়ে সেই রাজ্যে মৃতের সংখ্যা দাঁড়ালো 266। দিল্লির তাপমাত্রা ঊর্ধ্বমুখী। গতকাল পারদ উঠেছিল 45 ডিগ্রিতে। আগামী কয়েকদিন গোটা দেশে গরমের তীব্রতা একই রকম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।